উপস্থিত বাইতুল হামদ জামে মসজিদে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জামিয়া সালাফিয়ার সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত ছোট বড় ছাত্র ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শুনছেন সুপ্রিয় মা ও বোনেরা, আপনাদের সবাইকে আজকের এই পবিত্র জুমার সংক্ষিপ্ত খুতবায় অংশগ্রহণের আহ্বান রেখে শুরু করছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সারে জাহান সৃষ্টি করেছেন তারই কুদরতে কারিশমা দেখানোর জন্য। এই সৃষ্টিকুলের লাভের জন্য, সৃষ্টিকুল নিজের মহিমা ও গরিমার জন্য এ সৃষ্টির উপরে সেই মহান স্রষ্টা নির্ভরশীল নন, অথবা কোনো প্রয়োজনও নাই। কিন্তু আমরা যারা সৃষ্টি, আমাদের লাভালাভের বিষয়ে, আমাদের সুখ শান্তির বিষয়ে, আমাদের নাজাত ও ফালাহার বিষয়ে, আমাদের শান্তি ও মুক্তির বিষয় সব কিছু নির্ভর করে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তার জন্য সবাই শুকরিয়া পেশ করেন আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেষ্ঠ মাখলুকাত, সৃষ্টির সেরা এই আশরাফুল মাখলুকাত মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ যতগুলি মানুষকে নির্বাচন করেছেন, নবী ও রাসূল করে সম্মানিত করেছেন, নবী ও রাসূল করে এই মানব জাতির হেদায়েতের জন্য দুনিয়ার আনাচে কানাচে প্রেরণ করেছিলেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ পাক এই দুনিয়ায় মানুষের হেদায়েতের জন্য যেই নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, সেই নবী রাসূলদের তার নিজ নিজ উম্মতের জন্য তাদেরকে একমাত্র মাধ্যম বানিয়ে দিয়েছিলেন। যে সেই সময়ে যে নবী আসলেন, ওই সময়ের মানুষগুলো যারা তারই পিরিয়ডের মধ্যে পড়ে, তাদের নাজাতের একমাত্র মাধ্যম, একমাত্র ছিলা, একমাত্র তরিকা হবে ওই রাসূল, যে রাসূল ওই উম্মতের জন্য প্রেরিত হলেন। হযরত আদম আলাইহিস সালাম তার উম্মতের জন্য তিনি একমাত্র মাধ্যম থাকলেন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এভাবে যত নবী দুনিয়াতে গুজরে গেছেন, সেই সময়ে কোনো মানুষ তার নিজের এই দুনিয়ায় লাভের জন্য, দুনিয়ায় এ শান্তির জন্য, আখিরাতে মুক্তির জন্য ওই রাসূলকে ইতাআত ছাড়া কোনো গত্যন্তর ছিল না।
কিন্তু যখন আপনার নবী আসলেন, আখিরি নবী আসলেন, এই নবী আসার পরে, এই নবী আসার সাথে সাথে বিইসাতুন নবী যখন হলো, তখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসতে থাকবে, সমস্ত মানুষের এই দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তির জন্য একমাত্র ওসিলা, একমাত্র মাধ্যম ও ওয়াসাইল আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। একমাত্র মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গত জুমায় বা তার আগে একটু সংক্ষেপ করে বলতে চাইছিলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মসজিদে বসে আছেন। তো সেখানে আগের দিনের হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের যে কিতাব ছিল তাওরাত, যে কিতাব ছিল ইনজিল, তারই একটা ছিঁড়া অংশ এই মসজিদের কোনায় বসে বসে নাড়াচাড়া করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন, উনি মসজিদে ঢুকছেন আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুই একজন ওভাবে ওই ছিঁড়া কাগজ নাড়াচাড়া করছেন। ও দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্নিশর্মা হয়ে গেলেন। রাগে ক্ষোভে তার মুখ চেহারা রক্তিমাভ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, ও সব ছিঁড়ে ফুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে নতজানু হয়ে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কি গুস্তাখি হয়েছে বুঝতে পারছি না, আপনার এই অগ্নিশর্মা, আপনার এই রাগ ও ক্ষোভের কারণ বুঝতে পারছি না, কি খাতা, কি গুনাহ, কি অপরাধ আমাদের হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মাফ করবেন, লাব্বাইকা সাদাইকা বলে সামনে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সংক্ষেপে দুটো কথা বললেন, শোনো শোনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে সবাইকে বলছেন যে শোনো, তোমরা যেই পাতা, ছিঁড়া পাতা নাড়াচাড়া করছিলে, হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত তার উপরে নাজিল হয়েছিল, সেই কিতাবের একটা অংশ, কি একটা জুজ তোমরা ওখানে নাড়াচাড়া করছো। আমি তোমাদের সামনে, আমি তোমাদের কাছে, আমি তোমাদের মধ্যে মওজুদ আছি, এক্সিস্টেন্স আছি, উপস্থিত আছি। এই সময় তোমরা সেই কিতাব নাড়াচাড়া করছো। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে তোমাদের শোনাচ্ছি, শোনো, এই কিতাব যার উপরে নাজিল হয়েছে সেই হযরত মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আমাকে ইতাআত না করে তারও নাজাতের কোনো গত্যন্তর ছিল না। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে হতচকিত হয়ে, নতজান হয়ে সারেন্ডার করে বললেন, রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই মনে করে, ওই কিছু মাইন্ড করে ও কিতাব নাড়াচাড়া করতেছিলাম না, এমনি খেয়ালে বশত আমরা ওটা করছিলাম। আমরা জানি আপনাকে ছাড়া নাজাতের কোনো উপায় নাই, সুতরাং আল্লাহ আমাদের রব, দিন আমাদের ইসলাম আমাদের দিন, এবং আপনি আমাদের একমাত্র নবী। আমরা এর উপরে রাজি খুশি হয়ে গেছি, আমাদের গুনাহ থেকে আপনি মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা ও হাদিস থেকে আমাদের কাছে ক্লিয়ার যে দুনিয়ায়, আমরা যখন দুনিয়ায় আছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতে থাকবে, সমস্ত মানুষের জন্য এই দুনিয়ায় যদি তার শান্তির প্রয়োজন হয়, আখিরাতে তার যদি মুক্তির দরকার হয়, তাহলে একমাত্র নবী যার অনুসরণ করে আমাদের পথ হয়ে যাবে, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনুষঙ্গ আলোচনা করব। সেটা হলো, তিনি এই দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে পরকালে মুক্তি দেওয়ার জন্য যে আহ্বান করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াতের পদ্ধতি ও কৌশল কী ছিল, পদ্ধতি ও কৌশল কি হওয়ার দরকার, আমরা কিভাবে মানুষকে ডাকলে আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে উজর খাই করতে পারবো, আল্লাহর কাছে বলতে পারবো, হে আল্লাহ, তোমার নবী আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছিলেন,
তোমার নবী আমাদেরকে শান্তি ও মুক্তির জন্য যে পথ দেখে গেছিলেন, আমাদের উপরে যে ওয়াজিবান ছিল, আমাদের উপরে যে দায়িত্বটুকু ছিল, আমরা কতটুকু পালন করতে পেরেছি অথবা কি করেছি, এই ওজর খাইটা করার জন্য একটা ওসিলা ও একটা মাধ্যম, একটা সূরা তৈরি করা যায় কিনা, সেই বিষয়ে দু চারটি কথা বলবো। জুমার খুতবা আপনারা জানেন সংক্ষিপ্ত। পবিত্র কোরআন সূরা মাইদা 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করতেছেন যে আমি এই দুনিয়ার সমস্ত মানুষের জন্য, এ দুনিয়ায় যত নবী আসছিলেন সমস্ত নবীর জন্য, এ দুনিয়ায় যত জাতি প্রজাতি আছে সবার জন্য কি করেছি, শিরআতাম ওয়া মিনহাজা, একটা শরীয়ত দিয়েছি, একটা মিনহাজ দিয়েছি। একটা শরীয়ত দিয়েছি, একটা মিনহাজ দিয়েছি। মানে হলো যে প্রত্যেকের চলার জন্য আমি তাদের একটা জীবন বিধান দান করেছিলাম। আবার ওই জীবন বিধান কিভাবে পালন করবেন, বাস্তবায়ন করবেন, তার জন্য আমি একটা মিনহাজ দিয়েছিলাম। শরীয়তে শব্দটা বলতে বলতে আমাদের কাছে এর অর্থ এখন শরীয়ত বাংলা হয়ে গেছে, আমরা বুঝতে পারতেছি শরীয়ত হলে আমাদের জীবন বিধান, হালাল হারাম, হ্যাঁ, এগুলো মেনে চলার নাম হলো শরীয়ত। এখন এগুলো চলতে হলে একটা মিনহাজ লাগবে। মিনহাজ আরবি শব্দ কোরআন শরীফে আসছে। মিনহাজ এই যেহেতু এখানে শিক্ষক ছাত্ররা আছেন, আমরা 200 জন পাবলিকও আছি, বেশিরভাগ ছাত্র শিক্ষকরা ইজি বুঝতে পারতেছেন। মিনহাজ এটা ওয়াহিদ মুজাক্কারের সিগা, ইসমে আলা, সাধারণত এইভাবে পরিচয় আমাদের কাছে আছে। মিনহাজ, মিজান, মিনহাজুন মিজানুন, এই ওজনে আমরা এটাকে বলি ইসমে আলার অর্থ। এই অর্থে এটা ব্যবহৃত হচ্ছে। সেটা হলো নাহাজ, মানে হলো যে কোনো একটা কাজ সুচারুরূপে করা, যেই পদ্ধতিতে এই কাজটা করা যাবে সেই পদ্ধতিটার নাম হলো মিনহাজ। বাংলায় যদি আরো সহজ করে বলি, সেটার নাম হলো তরিকা, সেটার নাম হলো পদ্ধতি, সেটার নাম হলো সিস্টেম। তো আল্লাহ বলছেন যে আমি তো শরীয়ত দিয়ে দিয়েছি, আবার এই শরীয়তটা কাজে লাগানোর জন্য, বাস্তবায়ন করার জন্য আমি একটা মিনহাজ দিয়েছি, একটা তরিকা দিয়েছি, একটা সিস্টেম দিয়েছি। মিনহাজ এর আর একটা অর্থ আছে, সে অর্থটা হলো এটা মুবালাগার সিগা। মিনহাজ মিফআলুনের ওজনে মুবালাগার সিগার বাংলা অর্থ হলো যে এই শব্দটার যে অর্থ, সেই অর্থটা পরিপূর্ণভাবে, ত্রুটিমুক্তভাবে এই অর্থটা যদি ব্যাপকভাবে ব্যবহার করা যায়, তখন এটাকে বলা হয় মুবালাগা। তো মিনহাজ মানে হলো যে এমন তরিকা, যেই তরিকায় কোনো খুঁত নাই, যেই তরিকায় কোনো সমস্যা নাই, যেই তরিকায় কোনো কাটছাট নাই, যেই তরিকায় কোনো চূড়াগলি নাই, তরিকায় স্পষ্ট। এই তরিকায় যে ঈমানদার হবে, যে ঈমান আনবে, যে নবীর ইতাআত করবে, সমস্ত উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য একই রকম ভাবে এ ব্যবহৃত হবে। ইবনে মাজার একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আলা শারিয়াতিন বাইদা লাইলুহা কানাহারিহা। রাসূলুল্লাহ বলছেন যে শুনো, আমি তোমাদেরকে এমন একটা শরীয়তকে রেখে যাচ্ছি, বাইদা, প্রদীপ্ত, উজ্জ্বল, নক্ষত্র যেমন অন্ধকার রাত্রে তোমরা আকাশের দিকে তাকাইলে দেখতে পাও, আমাবস্যার রাত যে যখন চাঁদ উদিত হয়, সেই চাঁদকে তোমরা যখন সমস্ত মানুষ বিনা বাধায় ও সমস্যায় ও জটিলতায় আকাশে তাকালে দেখতে পাও, আমার এই শরীয়তটা ঠিক তেমনি, লাইলুহা কানাহারিহা। এই শরীয়তের কঠিন যেই কাজ,
এই শরীয়তের গোপন যদি কোনো কাজ থাকে, এই শরীয়তের স্পেশাল কোনো কাজ যদি থাকে, কানাহারিহা, সেটা হলো দিনের মতো। দিন যেমন সবার জন্য উন্মুক্ত, সবাই যেমন কাজ করতে পারে, দেখতে পারে, এই শরীয়তের রাতটাও ঠিক এরকম, সবাই সেই কাজ করতে পারবে, সেই কাজে অংশগ্রহণ করতে পারবে। সুতরাং কোনো গোপন, কোনো স্পেশাল, কোনো বিশেষ ব্যবস্থা না, সবার জন্য সেই শরীয়ত উন্মুক্ত। বলেন সুবহানাল্লাহ। লাইলুহা কানাহার। শোনো, ইযা আমারতুকুম বিশাইইন ফাতু বিহি মাস্তাতাতুম ওয়া ইযা নাহাইতুকুম আনহু ফাস্তানবু ফান্তাহু। বলছেন আমি যখন তোমাদেরকে কোনো কাজ করতে আদেশ দিব, যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এই করো, সেই করো, করার জন্য যখন আদেশ দিব, ফাতু বিহি মাস্তাতাতুম, তাহলে তোমরা সেই কাজটা যতটুক তোমার দ্বারা সম্ভব তুমি সেইটুক করার জন্য আগ্রহী হও, করার জন্য প্রচেষ্টায় লেগে যাও। যতটুক তুমি পারো ওইটুক কমপক্ষে করো, তাহলে যেইটুক করতে পারো না সেইটুকের জন্য ওজর খাই করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি যা নিষেধ করব, ফান্তাহু আনহু, সে কাজ থেকে টোটালি তোমাকে বিরত থাকতে হবে, টোটালি বেঁচে থাকতে হবে। না করার জন্য তোমার কোনো সমস্যা নাই নিজের, সুতরাং ওটা থেকে বেঁচে না থাকলে উজুর খাই করতে পারবেন না আল্লাহর কাছে। কিন্তু যে কাজ করতে নিষেধ করা, আদেশ দেওয়া হয়েছে, সে কাজ তোমার দ্বারা যতটুকু সম্ভব তুমি সেইটুক অবশ্য করার জন্য চেষ্টা করবা, যতটুক পারো ওইটুক কমপক্ষে সমাধান করবা। এই অনুমতি সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সেইটুক আমাকে আপনাকে করে দেখাইতে হবে, যেটুক আপনি পারেন। কিন্তু আপনি জানেন কাজটা সম্ভব না, ওখানেই যদি আপনি বলেন যে না এটা আমার দ্বারা সম্ভব না, তাহলে আপনি ইতাআত করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলেন না, ফলো করলেন না। ক্যাডেট কলেজে একসময় আমার চাকরি ছিল, সেখানে অনেক এরকমের ট্রেনিং হয় ক্যাডেটদের, আর্মিদের। তো একটা ট্রেনিং আছে এরকম, যে ওই কমান্ডার ওখানে বসে আছে, এখানে সিপাহীরা, সৈন্যরা, ফলোয়াররা আছে। তো এই সামনে একটু দূরে দেখা যায় বিরাট একটা জগদ্দল পাথর পড়ে আছে। তো এই কমান্ডার এখানে বসে, কমান্ডিং ইন চিফ সে অর্ডার করতেছে, গো অ্যাহেড, এইভাবে আদেশ করতেছে। ওই যে পাথরটা তুমি দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। তো বলছে যাও পাথরটা নিয়ে এখানে আসো, এখানে পাথরটা নিয়ে আসো। এখন ওই যে পাথর যে অর্ডার দিতেছে, ওর বাবা 14 গোষ্ঠী লাইগা ও পাথর এখানে নিয়ে আসতে পারবে না। যারা অর্ডার করতেছে তার দ্বারা তো সম্ভবই না, সবাই মিলেও আনতে পারবে না। কিন্তু কমান্ডারের আদেশ ফলো করতেছে কিভাবে, এইটা ওখানে ট্রেনিংটা হয়। তো যখন এই অর্ডার হলো, তখন সৈন্যের কাজ হলো, অধীনস্থদের কাজ হলো, ফলোয়ার্সদের কাজ হলো কি, সে তখন এখান থেকে লেফট রাইট করে পাথর কাছে চলে যাবে। পাথরের কাছে যে ওখানে বসে পাথরটা এভাবে ধরার চেষ্টা করবে, এরপরে উঠে দাঁড়াবে, তারপরে ওখান থেকে আবার লেফট রাইট দিয়ে এখানে আইসা বলবে, স্যার আমি পারলাম না, ওকে জয়যুক্ত হয়ে গেল, পাস হয়ে গেল। কিন্তু পাথর যে পারবে না ও তো যাওয়ার আগেই জানে। এখন না যে যদি বলে যে স্যার আমি তো পারবো না, আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনি নিজে যেয়ে নিয়ে আসেন পাথর, তাহলে কি হবে? ট্রেনিং ফেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাকে নামাজ পড়তে বলছি, নামাজ পড়ো। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এ তো আহলে হাদিস আর অন্যান্য মানুষদের মধ্যে কি গন্ডগোল চলছে জানেন না আপনারা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। একজন সাহাবী আসেন মদিনার মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম মেম্বারে বসে আছেন, রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ওখানে আপনার যে হুজুর পাঠাইছেন দূরের এলাকা, দেহাতি এলাকা, সেই হুজুর যেয়ে তো আমাদেরকে এসে নামাজের তালিম দিতেছে,
নামাজের মধ্যে এইরকম কোরআন পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, তারপর আরেক সূরা পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে, দাঁড়াইতে হবে, রুকু দিতে হবে, সিজদা দিতে হবে, অনেক কাজ। ইয়া রাসূলুল্লাহ, এই যে সূরা ফাতিহা শিখাচ্ছে, এই যে সূরা শিখাচ্ছে, আমি বহু চেষ্টা করে দেখেছি, আমার মুখ দিয়ে ও কেরাত আর আসে না। হুজুর যেই সুন্দর করে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে যে পড়ে, আমি বহুত চেষ্টা করছি কিন্তু আমার হয় না। তাহলে আমি কি নামাজ পড়বো? কারণ ও ছাড়া তো নামাজই হবে না। আমি কি নামাজ পড়বো? না, আমার জন্য আপনার আলাদা কোনো নির্দেশ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য আলাদা কোনো নির্দেশ নাই। মুমিন যখন হয়ে যায়, মুসলমান যখন হয়ে যায়, তার উপরে নামাজ ফরজ হয়ে যায়, নামাজ পড়তেই হবে। সূরা ফাতিহা তুমি পারো না, অন্য সূরা পারো না, কোরআনের মুখস্থ করতে তোমার সময় লাগতেছে, তোমার কোনো সমস্যা নাই, কোনো দরকার নাই। তুমি কি সুবহানাল্লাহ বলতে পারো? সুবহানাল্লাহ তো বলতে পারি। আল্লাহু আকবার বলতে পারো? যে আল্লাহু আকবার তো বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, বলো আল্লাহু আকবার। তুমি তারপরে কেরাত পড়তে থাকো, আল্লাহু আকবার। রুকুতে চলে যাও, আল্লাহু আকবার। উঠে পড়ো, আল্লাহু আকবার। সিজদায় যাও, আল্লাহু আকবার। আত্তাহিয়াতু পড়ার দরকার, আল্লাহু আকবার। এক আল্লাহু আকবার দিয়ে তোমার পুরো নামাজ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর তুমি সূরা ফাতিহার অন্যান্য সূরা শিখতে থাকো। ওই শিখতে শিখতে যদি আজরাইলের সাথে তোমার দেখা হয়ে যায়, তাও তোমার চিন্তার কারণ নাই, বলে সুবহানাল্লাহ। মাস্তাতাতুম, তোমার যতটুকু সম্ভব সেইটুক দিয়ে তুমি আমার কথাটাকে মানার জন্য, পালন করার জন্য চেষ্টা করো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি যখন নিষেধ করব কোনো কাজে, তাহলে তোমাকে টোটালি সেই কাজ থেকে বিরত থাকা লাগবে। ওই যে একটু আগে বলছিলাম আপনাকে, যে গো হেড বলে তাকে পাঠিয়ে দিল, পাথর নিয়ে চলে আসো, যে দেখাইতে হবে। কিন্তু তাকে যদি বলা হয় যে তুমি ওই পাথরের কাছে যাবা না, এটা পালন করা সম্ভব কিনা? সম্ভব। তুমি ওই দিকে যাইও না, সম্ভব কিনা? সম্ভব। সুতরাং আমি যখন নিষেধ করেছি যে তুমি মদ খাইও না, তুমি মিথ্যা কথা বলো না, তুমি অন্যায় করো না, তুমি জুলুম করো না, তুমি দুর্নীতি করো না, এইভাবে যত না বলেছি, ফান্তাহু, তুমি সেখান থেকে বেঁচে থাকো। এখানে কোনো এক্সকিউজ নাই, কারণ এটা তোমার করার ভিতরে, সাধ্যের ভিতরে আছে, তুমি ইচ্ছা করলেই পারো। সুতরাং এ থেকে না বেঁচে থাকলে তোমাকে জবাবদিহি করা লাগবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেককে যেরকম শরীয়ত দিয়েছি, মিনহাজ দিয়েছি। সুতরাং আপনার এই উম্মতের জন্য শরীয়ত আছে, মিনহাজ আছে। মিনহাজ কি? আত-তরিকাল ওয়াজিহ, সুস্পষ্ট রাস্তা, সুস্পষ্ট রাস্তা, রাজপথ, যেখান দিয়ে যেতে আপনার কোনো চিন্তা ও দুশ্চিন্তা, দুর্ভাবনার বিষয় থাকবে না। আপনি এয়ারপোর্টে যাবেন, 300 ফিটে উঠে যান, গড় গড় করে হেঁটেও যেতে পারেন, রাস্তায়ও যেতে পারেন, গাড়িতে যেতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে চলে যান। কিন্তু আপনি যদি ইচ্ছা করেন যে এই রাস্তায় আমি যাব না, এই কালনি দিয়ে সোজা চলে যান মীরের বাজার, তারপরে যায় চলে যান চৌরাস্তা, আর নালে চলে যান স্টেশন রোড, ওখান থেকে ঘুরে আবার আসা যাবে কি না? যাবে। ওই চৌরাস্তা হয়ে ঘুরে আসা যাবে কি না? যাবে। আপনি ওদিকে না যায় পূর্ব দিকে চলে যান, এই 5 দুনা দিয়ে আবার যাত্রাবাড়ি হয়ে যদি ঢুকেন, এয়ারপোর্টে আসা যাবে কি না? যাবে। কিন্তু ওই রাস্তাগুলো দুশ্চিন্তার কারণ আছে, দুর্ভাবনার কারণ আছে, দুর্ঘটনার বিষয় আছে। মিনহাজ কোনটা? তাহলে মিনহাজ হলো এই সদর রাস্তা। তো আল্লাহ বলছে যে আমি সদর রাস্তা বানিয়ে দিয়েছি। এখন এই সদর রাস্তাটা বুঝবেন কি করে? কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই সদর রাস্তাটা হলো উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা, তোমার কাছে যে আমি ওহী পাঠাইলাম, এই ওহী সবার কাছে পাঠ করে তুমি শুনিয়ে দাও।
এটাই হলো মিনহাজ আত-তারিকাল ওয়াজে, স্পষ্ট রাস্তা, সুস্পষ্ট রাস্তা, সোজা রাস্তা, সহি রাস্তা। ওহির ভিতরে আমরা যদি খুঁজি তাহলে পাবো কোরআন ওহি, ওহি মিনাল্লাহ, হাদিস ওহি মিনাল্লাহ, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, ইজমা ওহি মিনাল্লাহ, কিয়াস ওহি মিনাল্লাহ। এগুলা সব তরিক, এগুলা সব পদ্ধতি। এখন এই পদ্ধতিগুলি বাস্তবায়ন করার জন্য কিছু কৌশল দরকার, কৌশল লাগে। সেটা আমি আর আপনি যদি চিন্তা করি তাহলে বিভিন্ন জনের কৌশল বিভিন্ন রকমের হবে, কিন্তু এই রাস্তায় যেতে কোনটা ভালো, কোনটা নিরাপদ হবে, এইটা জানে যিনি রাস্তা বানাইছেন, এইটা জানে যিনি রাস্তায় একবার অতিক্রম করেছেন। আমি আর আপনি এই বাইতুল হাম শাহী জামে মসজিদে বসে বসে চিন্তা যদি শুরু করি, বিভিন্ন রকমের চিন্তা আসবে, সবার চিন্তা একরকম মিলবে না। একরকম না মিলার কারণে সবাই একই সুযোগ নিয়ে ওই জায়গায় পৌঁছতেও পারবো না। এই জন্য মিনহাজ দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে বসে বসে যদি আপনি চিন্তা করেন তাহলে চিন্তা করতে পারেন যে এয়ারপোর্টে আমি প্রাইভেট কার নিয়ে চলে যেতে পারি, আরেকজন অটো নিয়ে যাইতে পারি, আরেকজন রিক্সা নিয়ে যাইতে পারি, আরেকজন মনে করে যে ফি সাবিলিল্লাহ হাইটা হাইটা আদম গাড়িতেও যেতে পারি। এ সবই কৌশল, এ সবই সম্ভব। এগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা নূহের ভিতরে সংক্ষেপে আলোচনা করে বুঝাইছেন যে এই কৌশলগুলি বিভিন্ন রকমের হতে পারে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করে বলছেন যে আল্লাহ, ৯৫০ বছর আমার যে দায়িত্ব দিয়েছিলেন আমি এই দায়িত্ব পুরাপুরি চেষ্টা করেছি পালন করার জন্য। তো তুমি কি কৌশল অবলম্বন করেছিলে, কি কৌশল নিয়েছিলে? এখানে হযরত নূহ আলাইহিস সালাম সেখানে আল্লাহর কাছে বলতেছিলেন, কালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি যত রকমের কৌশল আছে সব কৌশল আমি ব্যবহার করেছিলাম। কি করেছে? ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার এই জাতিকে, আমার এই উম্মতকে, আমার এই কওমকে ৯৫০ বছর ধরে দেখেছি তোমার রাস্তায়, লাইলান ওয়া নাহারা, রাত্রে সুযোগ পাইলে রাত্রে, দিনে সুযোগ পাইলে দিনে। কৌশল, দাওয়াতের কৌশল দেখেন। রাত্রেও চেষ্টা করেছি, কেউ মানাই, একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমি তার পিছে পিছে হাঁটতে হাঁটতে চলে গেছি বেলদি বাজারে, চলে গেছি পাঁচটুকি পাঁচদোনায়, চলে গেছি নরসিংদী, তাকে ওই একটা কথা শোনানোর জন্য, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই একটা কথা শোনানোর জন্য আমি দিনকে দিন পার করে দিয়েছি। রাত রাত গভীর হয়ে আবার সকাল হয়ে গেছে, ওই একটা লোকের পিছনে আমি হেঁটেই যাচ্ছি। দিনে সুযোগ পাইলে তার পিছনে দিনে শ্রম দিয়েছি, শুধু এই একটা কথা বলেছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এ ভাই, এই একটা দাওয়াত আমি তোমাকে দিচ্ছি, আমি তোমার জমি বিক্রি করা লাগবে না, তোমার ভাতেরও ক্ষতি হবে না, তোমার কাজেরও ক্ষতি হবে না, তুমি শ্রমিক শ্রমের ক্ষতি হবে না, তুমি মনিব বিনাবতের ক্ষতি হবে না, তুমি মালিক, তোমার এই সম্পদের কোনো ক্ষতি হবে না। মুখ দিয়ে অন্তর থেকে তুমি এই কথাটা যদি স্বীকার করো, এই দুনিয়ায় তোমার শান্তি, আখিরাতে তোমার মুক্তি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আমি নবী জামিনদার হয়ে বলতেছি, তুমি এই কথাটুকু অন্তর দিয়ে যদি আমাকে শোনাইতে পারো, আমি কাল কিয়ামতের দিনে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তোমার জন্য সাক্ষী দিয়ে বলবো, আল্লাহ আমাকে তোমার এই কালমা শুনিয়েছে তার অন্তর থেকে, মুখ থেকে, সুতরাং তার নাজাতের জন্য আমি তোমার কাছে সুপারিশ করছি। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন যে আমি এই কাজ করেও যখন ফেল, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, এরপরে দেখলাম যে লুকোচুরি করেও কাজ হচ্ছে না, তখন বিভিন্ন জায়গায় মাহফিল ডাকলাম, বিভিন্ন জায়গায় সভা সমিতি করলাম, বিভিন্ন জায়গায় আন্দোলন করলাম, বিভিন্ন জায়গায়
সিম্পোজিয়াম করলাম, সেমিনার করলাম, বিভিন্ন জায়গায় মানববন্ধন তৈরি করলাম, শোভা দেখাইলাম, খুব দেখাইলাম, এই বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করলাম। সুম্মা আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। হে আল্লাহ, এরপরে আবার কখন আমি মাইক নিয়ে চিল্লায়ে চিল্লায়ে তাদেরকে শোনানোর চেষ্টা করেছি। এরপরে কখনো এমন হয়েছে যে এই লোকটাকে সবার সামনে না বললেও হয়তো সেই লোকটা ঈমানদার হবে, এই জন্য ওই লোকটাকে কত গোপনে বলা যায়, সমস্ত দুনিয়ার মানুষের কাছ থেকে টেনে নিয়ে নির্জনে নিভৃতে আমি ওই লোকটাকে কাছে নিয়ে তাকেও শোনানোর চেষ্টা করেছি। এরপরে আমি কখনো তাকে ভয় দেখিয়েছি মানুষদেরকে, কখনো তাদেরকে শুভ সংবাদ দিয়েছি, সভা সম্পদময়ী সে জান্নাতের কথা শুনিয়েছি। ভয়াবহ দাবদাহ সেই আগুনের অগ্নি লেলিহান শিখায় জ্বলে পুড়ে দুনিয়া ছারখার হয়ে যাবে সে জাহান্নামেরও ভয় দেখিয়েছি। বলেছি ইন্নী নাযীরুম মুবিন, আমি কিন্তু তোমাদেরকে দুঃসংবাদ দিচ্ছি, যদি তোমরা এই কালমাটুকু স্বীকার না করো তাহলে অগ্নিময় লেলিহান সে জাহান্নামে তোমাদেরকে পুড়ে মরতে হবে, জিন্দেগির পর জিন্দেগি, চিরদিন, যেখানে মৃত্যু বলে কিছু নেই। আর যদি তোমরা একবার এই কালেমাটা পড়ে ফেলতে পারো, ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। তাহলে সুসংবাদও তাদেরকে দিয়েছি যে আল্লাহ তোমাদের পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ সব ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে তোমার বয়স 900 বছর, 20 বছর বয়সে তুমি বালেগ হয়ে গেছো, সেই 20 বছর থেকে 900 পর্যন্ত 880 বছর ধরে একদিনও তুমি আল্লাহকে ডাকুনি, একদিনও আল্লাহর জন্য তুমি নতজানু হওনি। এমন কাজ দুনিয়ায় নাই যে অন্যায় কাজ তোমার দ্বারা সরফরাজ হয়নি, এমন অন্যায় কাজ নাই যা তোমার করতে বাকি আছে। নারী নির্যাতন, মানুষ নির্যাতন, মানুষের জমি দখল, মানুষের টাকা লুণ্ঠন, যত অন্যায় কাজ দুনিয়াতে আছে সব তুমি করে শেষ করে দিয়েছ। তোমার মন সাক্ষী দিচ্ছে যে আমি একবার নয় আরো 900 বছর ধরেও যদি আল্লাহকে ডাকি তাহলে এত গুনাহ মাফ হবে না। তোমার মন তোমাকে সাক্ষী দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী, বড় সাহাবী, তার নাম আপনারা জানেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম, বিখ্যাত সাহাবী। অনেক বড় বড় ঘটনা তার দ্বারা ঘটেছে। তিনি ইসলামের অনেক বিষয়ে তার রুল আছে, তার ভূমিকা আছে। সংক্ষেপে আমরা যদি বলি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিছনের কাহিনী তো বলা আমাদের সম্ভব না, শুধু এইটুকু মনে রাখেন যে কুরাইশ, মক্কায় ওনার জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত মুসলমান এই মক্কায় ছিল তাদেরকে এই মক্কা থেকে বিতাড়িত করার জন্য, তাদেরকে এই মক্কায় ঈমান হারা করার জন্য, তাদেরকে মুসলমান ঈমানদার থেকে বেঈমান করার জন্য, কাফের মুশরিকে পরিণত করার জন্য যত কাজ করা লাগে, যত কৌশল গ্রহণ করা লাগে সব উনি করে ছেড়েছিলেন। কিন্তু একটা সময় আসলো, ফতে মক্কার পরে আর মাত্র 3-4 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। এই সময়ে এই লোকের একটা স্কোপ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত দিয়ে ইনি ইসলাম গ্রহণ করতে পারবেন, সে সুযোগ তাকে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবারিতভাবে তাকে দাওয়াত দিলেন, আসো, যে কেউ আজকে আমার কাছে বায়াত নিতে পারো, যে কেউ আমার কাছে মুসলমান হতে পারো, কালমা পড়তে পারো। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চলে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে বায়াত করবেন, হাত বাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন, তাকে ধরবেন, হাতে হাত রেখে
এইভাবে বায়াত করবেন, বলো এই কালমা বলো, এই করো সেই করো, যেভাবে বায়াতের সিস্টেম আছে, মুসলমান করার সিস্টেম আছে, কালমা পড়াবে। রাসূলুল্লাহ হাত বাড়িয়ে দিয়েছেন, ওই লোক তো হাত বাড়িয়ে দিয়েছিল। যখন হাতে হাত লেগে যাচ্ছে, রাসূলুল্লাহ তার হাত খপ করে ধরবেন, সেই সময়ে আমর ইবনুল আস হাত টান দিয়ে দূরে সরে গেছে। রাসূলুল্লাহ বললেন, মা এ বেকা ইয়া আমর, কি হলো তোমার? শয়তান কি তোমার মাথায় এখনো চেপে বসে আছে? এই যে সুযোগে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নিশ্চিত করছে, তোমাকে অবারিত সুযোগ দেওয়ার পরে আমার সামনে তুমি বসে গেছো, হাত বাড়িয়ে দিয়েছো। আমি আমার নবুয়তের হাত তোমার সামনে সম্প্রসারিত করেছি, হাতে হাত রেখে বায়াত করবে, দুনিয়ায় তোমার শান্তি, আখিরাতে তোমার মুক্তির জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিনদার হচ্ছি। সেইখানে তুমি হাত টেনে নিলে, বায়াত করছে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, লম্বা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বায়াত হতে তো এসেছি, আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে তো এসেছি। আমি কালেমা পড়ে ইমানদার হয়ে আল্লাহর কাছে ইমানদার হয়ে যাব, এ সুআশা নিয়ে, আশা ভরসা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছি। কিন্তু আপনার সামনে বসে হাত হাতে রেখে আমি যখন কালেমা পড়তে চাচ্ছি, আমি যখন আমার পিছনের দিকে তাকাইলাম, আমার এই পিছনে যে 50 বছর চলে গেছে, আমার এই পিছনে যে 60 বছর অতিবাহিত হয়ে গেছে, এই 60 বছরে আমি মুসলমান তো রইলই, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, মানুষের সাথে, পশু পাখির সাথে এত অন্যায় করেছি, মুসলমানদেরকে এত নির্যাতন করে এই মক্কা ছাড়া করেছি। এই হাবশায় হিজরত করতে বাধ্য হয়েছে, অনেকে রাস্তায় না খেয়ে মারা গেছে। এক ফোঁটা পানি খেলে একবার সে হয়তো আল্লাহর নাম নিতে পারতো, এক ফোঁটা পানি তার জিহ্বায় লাগতে দেই নাই। ওখানে সে তৃষ্ণার্ত হয়ে বুকের জ্বালায়, জঠরের জ্বালায়, ক্ষুধার্ত তৃষ্ণায় আমার সামনে কাটা মুরগির মতন ছটফট করতে করতে মারা গেছে। এইরকম হাজারো ঘটনা যখন আমার পিছন থেকে সামনে চলে আসছে, আমি দেখতে পাচ্ছি এই বয়সে আমি আর কয়দিন বাঁচবো। দাড়ি পেকে গেছে, দাঁত নড়বড়ে হয়ে গেছে, মাথার চুল লুস্কো খুস্কো হয়ে গেছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে। এই সময় আমি ইমানদার হয়েও কয়দিনে আল্লাহর কাছে কি ডাকবো, আল্লাহকে কতটুকু খুশি করতে পারবো? এই কয়দিনে আল্লাহকে দেখে আমার পিছনের 60 বছরের এই পাহাড় সমান গুনাহ কি মাফ করে নিতে পারবো? যদি নাই পারি, তাহলে আপনার কাছে আমার মুসলমান হয়ে লাভ কি? যদি নাই পারি, তাহলে আজকে আপনার সামনে হাতে হাত দিয়ে কালমা পড়ে নিজের সাথে নিজে এই বৈকুণ্ঠ করতে পারি না, নিজের সাথে নিজে আমি বেঈমানি করতে পারি না, নিজের সাথে নিজেকে আমি ধোঁকা দিতে পারি না, আমি আমার সাথে প্রহসন করতে পারি না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমি হাত ছাড়িয়ে নিয়েছি যে আমার লাভ কি হবে এই কালমা পড়ে, যেই কালমায় আপনি আমার এই কয়েকদিনে পিছনের এই লাখ লাখ উহুদ পাহাড় সমান এই গুনার পাহাড় কি দিয়ে সরাবো? যদি আপনি আমাকে এই সিউরিটি দিতে পারেন যে আমার কোনো রাস্তা আছে, আমার কোনো পথ আছে, সেই পথে হাঁটলে, সেই কাজ করলে এই জীবনের এই অসীম পাহাড় সমান, আকাশ সম, এই দিগন্ত প্রসারিত পৃথিবী সম গুনাহ আমার মাফ হয়ে যেতে পারে, আমি এখনই আপনার সাথে বায়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে পাগল, ওরে হতচ্ছাড়া, বলিস কি? আল্লাহ আমাকে ইজাজত দিয়ে বায়াতের অনুমতি দিয়েছে। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আরে পাগল, কোনো মানুষ পিছনের সারা জীবনের যত যাই কিছু করেছে সব কিছু থেকে তওবা করে যদি আমার হাতে হাত রেখে অথবা ইসলামের কাছে নতজানু হয়ে একবার শুধু কলেমাটা নিজে স্বীকার করে নিতে পারে, ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু,
তাহলে এই দিনের আগে যত হাজার গুনাহ করেছে, যত হাজার বছর তার পের হয়ে গেছে, যত হাজার বছরের রাশি রাশি সমুদ্রের ফেনা সম তার যদি গুনাহ থাকে, ইয়াহদিমু, ইসলাম সে সমস্ত গুনাহকে ফুৎকার দিয়ে মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বলে সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে আস আর ক্ষণকাল দেরি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে খপ করে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেই শর্ত আপনার দরকার হয়, যেই শর্ত আপনি আমাকে দেন, আমি সেই শর্ত মেনে আপনার কাছে বায়াত করতে রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর কি শর্ত দিবেন বলো? লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত শেষ করে দিতে পারে। তো নবীরা আমাদেরকে যে মিনহাজ দিয়ে গেছেন, সেই মিনহাজে, সেই তরিক ওয়াজে, সেই সুস্পষ্ট রাস্তায় আমাদের দাওয়াত দিয়ে যেতে হবে। যে কাজটা উনি করতে নিষেধ করেছেন সেই কাজটা করা তো কঠিন না, আপনার মনের শুধু ইচ্ছা শক্তির দরকার, আপনি সেখান থেকে বেঁচে থাকবেন, এটা ঈমানের দাবি। আর যে কাজ করতে আপনাকে নির্দেশ করা হয়েছে, এ কাজ করো, ছেলেকে খাইতে দাও, স্ত্রীকে ভরণ পোষণ দাও, এই সংসারের দায়িত্ব তুমি পালন করো, চেয়ারম্যান হয়েছো, এই ইউনিয়নের 30 লক্ষ মানুষের দায়িত্ব তোমার ঘাড়ে দেওয়া আছে, সবার ঘরের খবর তোমার রাখতে হবে, কে সুখে আছে কে কষ্টে আছে সে খবর আমি তোমার কাছে কিয়ামতের দিন নিব, এই দাবি দিয়ে তোমাকে দায়িত্ব দিচ্ছি। কিন্তু তোমার দ্বারা যতটুকু সম্ভব সেইটুকু করে তারপর আমাকে বলো যে আল্লাহ আমি তো এইটুকু করেছি, বাকিটুকু করতে পারিনি। কিন্তু টোটালি কোনো কাজ না করে যদি আমার কাছে তুমি বলো রব্বানা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা, রব্বানা ইগফির লানা যুনুবানা, আমার শোনার সুযোগ নাই। তোমার এই আস্তাগফিরুল্লাহ শোনার সুযোগ আমার নাই, সময় আমার নাই। এই দায়িত্বটুকু পালন করার জন্য তুমি আগে বাড়ো, লেগে যাও, কদম ফেলো, 2 কদম হাঁটো, তারপরে তুমি আমাকে বলো রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিআবনাইনা ওয়া লিআজদাদিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআসাতিজাতিনা ওয়া লিইখওয়ানিনা ওয়া লিআখওয়াতিনা ওয়া লিআম্মিনা ওয়া লিআম্মাতিনা ولخالنا ولخالتنا ولجوارنا ولأقاربنا ولمن حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا أرحم الراحمين। এগুলো তোমার কাছে ডাকো, আমি দেখবো বাকিটা কি করতে হয়। কিন্তু শুরু না করে তুমি বসে বসে যদি আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে দাও, ওখানে বসে থাকো, আমার দেখার সুযোগ নাই, নিবার সুযোগ নাই। আল্লাহ এই সহজে রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন। আমরা রাস্তার এই অংশটুকু আজকে এই খুতবায় শেষ করলাম। পরবর্তী খুতবায় আবার আমরা চেষ্টা করব আরেকটা ফেজ নিয়ে আলোচনা করার জন্য, আরেকটা পর্যায় নিয়ে আলোচনা করার জন্য। এখানে আমরা যে বুঝলাম, এই বুঝটুকু আমল করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই কথাটুকু বুঝবার জন্য আমাদের আগ্রহকে বাড়িয়ে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। ইবাদত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, এরপরে আবার বলে দিয়েছেন যে ইবাদত করার জন্য আমার কাছে তৌফিক চাও, সাহায্য চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, আপনাদেরকে বলে গেছেন। এই দোয়াও তার কাছে করো। সে যে ইবাদত চাচ্ছে আল্লাহ, সেই পবিত্র ইবাদত তো তুমি দিতে পারছো না, তুমি তার করো আর আল্লাহর কাছে বলো আল্লাহ এই পুত পবিত্র ইবাদত তোমার কাছে সাদরে গ্রহণ হয়, সেই রকম করে প্রতিপালন করার জন্য তৌফিক এনায়েত করো হে আল্লাহ। এই দোয়াও আপনাকে করতে বলেছেন, সাহায্য চান আপনি তার কাছে।
আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد قرآن اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين بلن اللهم آمين اللهم أعز الإسلام والمسلمين وأهلك الكفرة والفجرة والمبتدئة والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا فيهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم يا أيها الذين آمنوا اذكروا لله ذكرا كثيرا ولذكر الله أولى وأعز وأهم وأجل وأتم وأكبر